পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? আউলে হইয়াছি জান, আখিরাত করলে না গমন। আউলে হইয়াছি জান, আখিরাত করলে না গমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? উম্মত আমরা কানতে পারি না, আমার প্রিয় রাসূল এখনো কান্নায় আছে না নাই? আরো জোরে উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? নবী পাওয়ার জন্য সবার মন আছে না নাই? খোদার কসম, অন্যখানে নবী পাওয়া না গেলেও আল্লাহর পরীর দরবার আসলে মুনিব মুস্তাফা সহ আমার খোদা পর্যন্ত পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাবার जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নামাজ আপনার কবুল হলো, রোজা আপনার কবুল হলো, হজ আপনার কবুল হলো, যাকাত আপনার কবুল হলো, বুকে হাত দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু আমি এক টুকরো আয়াত দেখে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকের বৈঠক যদি হযরতের নওয়াব আলী সাহেব, হযরতের রাজ্জাক আলী সাহেব প্রেমের মধ্যে হয়, দুইজন যদি আওলাদে রাসূল লিফটের মধ্যে লিপিবদ্ধ করা আছে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। তো খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিলেন, ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু কবরাহু মাজারা মালাইকাতে রহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। অনেক ওয়াজ শুনে অন্তর পূর্ণ করলেন, ভিন্ন ধর্মী একটু ওয়াজ টেনে আনতে লাগলাম। মাওলায়ে করিম নাবিয়া রাজ্জাকিয়া দরবারে রাতের 1টার কাটা পার হয়ে গেলাম, ফজর ফেটেও যাবে। মাওলা ওখানে বসে কি লাভ হবে? বিরিয়ানির প্যাকেট বলে যে না না না, ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় দামি আনতে গিয়েছিলাম, এতটুকুর মধ্যে রাখলাম, আবার পিছিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। প্রথম সেরা দামি ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাআসা ফীহিম রাসূলা। দ্বিতীয় সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার জানিয়ে দাও। আমার মুনিব মাওলার কাছে গেলাম, বলছে ও হাসান রেজা 61 হিজরির কারবালার জমিনের দিকে একটু তাকাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়েজিদের গোষ্ঠী বলে নবী মরা, ইমামে হুসাইনের গোষ্ঠী বলে নবী জিন্দা।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও মুরিদ, কিয়ামতের ময়দানে মা দুশমন, বাবা দুশমন, সন্তান দুশমন, ভাই দুশমন, বন্ধু দুশমন, খালাতো ভাই মামাতো ভাই দুশমন, সারা সম্বন্ধী দুশমন। তো বন্ধু কে হবে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন যারা আসলেন, যারা বসলেন, ঘর ছাড়লেন, ঘুম ত্যাগ করলেন, মা ছাড়লেন, বিবি ছাড়লেন, লাভ করলেন না ক্ষতি করলেন? আরো জোরে বলতে হবে, মুখের নয় অন্তর থেকে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাষা না কোরআনের ভাষা। কোরআন না মানলে ঈমান কি থাকবে? তাহলে বুঝা গেল আজকে আওলাদ ওয়ালি শাহজাদা আল্লামা মোহাম্মদ আশরাফুল আলম কাদরি মাদ্রাজিল্লাহুল আলিম কোন পাগলামির পর বছর একবার বিভিন্ন এলাকা থেকে ভালো ভালো বক্তাদেরকে, আলেমদেরকে, পীর সাহেবদেরকে ডেকে ডেকে এনে এলাকার মানুষের সম্মুখে দাঁড় করাইয়ে দেন, হাজার হাজার টাকা ভিজিট দিয়ে দেন। ও শাহজাদা আশরাফুল আলম কাদরি কোন পাগলামি পেয়ে গেল? কোন কারণে মানুষদের এই মামলাটুকু গঠান? আপনার লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, লক্ষ লক্ষ টাকার ইন্তজাম খরচ। মামলা কি? বলে যে এ আমার ভাইজান স্পষ্ট উত্তর পেয়ে যায়। আল্লাহর কোরআন থেকে চাইলে প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জমিনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিলেন, যখন আমার মুনিব মাওলা বিশ্বের চরাচরে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার প্রিয় রাসূল 63 বছর পূর্ণ কান্নার রোল দিয়ে বেমা সাগর বানাইতে লাগলেন। আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না গো রাসূল। আরশ কম্পন আরম্ভ হয়ে গেল। এ আমার মুস্তাফা, দয়া করে একটু শুনাইয়ে দিন, এত কান্না কেন আপনার? বিবির জন্য, সন্তানের জন্য, আপনজন স্বজনের জন্য। আমার প্রিয় রাসূল এলান দেন, ও মুনিব মাওলা, একবার ব্যাখ্যা করে দিলেন। আপনি মুনিব মাওলা, আমি মুস্তাফার পাগল। আল্লাহ কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবীর পাগল। প্রমাণ কোথায়? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কাছে নামাজ নাই, আল্লাহর কাছে রোজা নাই, আল্লাহর কাছে হজ নাই, আল্লাহর কাছে জাকাত নাই। মাওলা কি আছে তোমার কাছে? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, একমাত্র নবী, নবী, নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি যাকাত দেয়? সবকিছু আমাদের। এগুলো আমরা করলে কামিয়াব। মাওলা তুমি কি করো? আমার মুনিব মাওলা এলান দিলেন, আমার কাজ হলো শুধু নবী, নবী, নবী করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে আমার মুস্তাফার পরিচিতি দিতে গিয়ে ছোট্ট একটি আয়াতে কারিমা বিগত মাসের মুহররমুল হারাম শরীফে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, এই জগৎবাসীরা, মক্কার থেকে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নূরানি হিজরত যখন করে গেলেন, আনসার মুহাজিররা পাগল পারা। নবীর জন্য পিঠামাটির দরকার, নবীর জন্য সম্পদের দরকার, নবীর জন্য হীরা মণিমুক্তার দরকার, নবীর জন্য স্বর্ণ চাঁদি দরকার, নবীর জন্য টাকা ও গায়রাত দরকার, নবীর জন্য কাপড় সুপরের দরকার। আল্লাহ এলান করলেন, এই জিবরাইল, আনসার মুহাজির তক্ক হয়ে গেল আমার মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদির উপাহীরা মণিমুক্তা, যার কাছে যা যা আছে বিরাট একটা পাহাড় পরিমাণ স্তূপ দিয়ে দেওয়া হলো। আমার মুস্তাফাকে অ্যাওয়ার্ড দিতে, উপহার দিতে মক্কা ছেড়ে মদিনার জমিনে আসার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা উরসে পাককে উপলক্ষ বানিয়ে এলাকার মানুষরা পাগল, মা বোনরা পাগল, এলাকার পথেঘাটের মানুষরা পাগল। রাতের 1টার কাটা পাড়িয়ে গেল, ঘুমাইতে রাজি না, আরামের বিছনায় যাইতে রাজি না। এই নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার কোন মিলন মেলা ঘটাই দিলেন, কোন খেলা খেলাইয়ে দিলেন।
মানুষকে এত পাগলামির মধ্যে ফেললে কেন? বলে যে একবার আমার নবিয়া দরবারে এসে উপভোগ করে যাও, আল্লাহর কোরআন থেকে শুনে নাও। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব মাওলা একটিবার বলে দাও না, পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জগতের বড় মর্যাদাবান এক বাক্যে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। বাবারা কষ্ট লাগে? আমি কি আপনাদেরকে ক্লাস করতে আসছি? না না, আশরাফুল আলম ভাইয়ের মোহাব্বতের কারণে 3টি বছর গ্যাপ পড়ে যাওয়াই শত ব্যস্ততার মধ্যে দৌড় দিয়ে আসলাম। যে সময় সুযোগ হয় একবার বসবোই বসবো। এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, গভীর রাত, একটি চেয়ারও খালি নাই। মা বোনরা না জানি কত বেমা ভাবে শরীক হয়ে গেলেন। জিজ্ঞাসার জবাব চাইতে লাগলাম, এ আমার মুনিব মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যদি জিজ্ঞাসার জবাব চাই এক এক করে, বলবেন যে জান, বলবেন যে প্রেসিডেন্ট, বলবেন যে মন্ত্রী, বলবেন যে মা, বলবেন যে বাবা, বলবেন যে হীরা, বলবেন যে স্বর্ণ, বলবেন যে পানি। এইভাবে জান বাঁচার মামলা এসে যাবে, সূর্য চন্দ্রের কথা এসে যাবে। বন্ধুরা আমার, মুনিবের কাছে গেলাম, মাওলা রে একটিবার বলো না সারা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। আজকে 2 জন আওলাদের রাসূল, সৈয়দনা ইমাম শেখ আশা দিওয়ান পীর রাজ্জাকালী, পীর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ নওয়াব আলী, 2 জনের সাথে সৈয়দ আসারা নাই। আরো জোরে। ওয়াজ তো অনেক শুনে ফেলেছেন। আমি আজকে উনওয়ান বানাইলাম এমন একটি আয়াত, গত মাসভর শুনে আসলেন। বন্ধুদের কাছে, বাবাদের কাছে, মা বোনদের কাছে, এলাকাবাসীর কাছে সুস্পষ্ট প্রশ্ন জাগ্রত হলাম, একান মুরের মধ্যে পাহাড়তলের জমিনে তুমি মুনিবের কাছে গেলাম, আল্লাহ একবার উত্তর চাই, সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বললে কি মনে থাকবে? না, আমি বললে মনে থাকার দরকার নাই, আল্লাহ বললে মনে থাকবে। এখন যারা বলে মিলাদুন নবী করলে কি, না করলে কোনো সমস্যা নাই, আমিও বলি ফরজ না, আমিও বলি ওয়াজিব না। বন্ধুরা, মিলাদুন নবী ফরজ না, মিলাদুন নবী ওয়াজিব না, কিন্তু বন্ধু না করলেও কোনো সমস্যা নাই, করলে কিন্তু জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলেন না, করলে কি পাওয়া যায়? আরো জোরে বলতে হবে। কেউ কি রাগ করবেন? কোন মার সন্তান থাকলে এসে যান, হাসান রাজা কি ওয়াজ করতে লাগলেন? খোদার কসম এটা আমার মামলা না, সরাসরি কোরআনের কাছে গেলাম। এই মুনিব মাওলা একটিবার বুঝায় দাও সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার কলিজার টুকরা রাসূল, যাকে আদম বানাবার 14,000 বছর আগে আমি আল্লাহ তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, যেই দিন তোদের মাঝে আমার প্রিয় রাসূলকে দিয়ে দিলাম। নবী না, নবী না, নবী না, নবীর কত মর্যাদা। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মর্যাদা কত এখনো জানা যাবে না। ইমামে আলা হযরত 14th শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন দিয়ে দিলেন, বসিতনা সবব হ্যায় ইনে কাদে বজমে মাশর কা। সুবহানাল্লাহ। বসিতনা সবব হ্যায় ইনে কাদে बज़्म माशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আমার প্রিয় রাসূলুল্লাহ, অনেকে বলে নবী নবী নবী, আমি বলতে লাগলাম কোরআন থেকে, ইয বাআসা ফীহিম রাসূলা। এই হাসান রাজা নবী রাজ্জাকিয়া দরবার শরীফে বসে
কিসের ওয়াজ করতে লাগলে? মওলা জিজ্ঞাসার মধ্যে গেলাম, একটিবার জানিয়ে দাও না বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সাধারণভাবে ডিসি না, এডিসি না, পুলিশ কমিশনার না, আর্মি না, র্যাব না, আল্লাহ পানিও না, বাতাসও না, মওলা সূর্যও না, চাঁদও না। তাহলে কি মওলা বলে দাও না? বলে যে খবরদার, আমার নবীও না, আমার মুস্তাফাকে যেই দিন তোদের মাঝে ঈদে মিলাদুন নবী তোদের মাঝে দিয়ে দিলাম, মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আমার প্রিয় রাসূলকে যখন তোদের মাঝে ছেড়ে দিলাম, ওই দিনটি হলো আমি মুনিবের কাছে সেরা দামি সম্পদ। তাহলে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এক নাম্বার বের করলাম মাওলা, এক নাম্বার দামি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয বাআসা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার এক নাম্বার যখন পেয়ে গেলাম, কারো আপত্তি আছে? দলিল কি আল্লাহ লাগবে? আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। বেহেশত মানা পাঠানো, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূলের আগমন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? নবীর দাম কত? তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। जोर बोलो ना सुभानअल्लाह। तेरा मुसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सर हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है कलाम इलाही में शम्सु दुहा। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। सुभानअल्लाह बोलबेन ना। वो खुदा ने है मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। के कलाम मुजीद ने खाए शाह, तेरे शहरों कलाम बाका की कसम है कलाम इलाही में शम्सु दुहा। सलातुल्लाह বাবারা, কষ্ট লাগে একটা বের করতে গেলাম। আজকের মাহফিলের উৎস কোনটা? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম সরাসরি মুনিবের কাছে গেলাম। আল্লাহ স্বর্ণ বড় দামি, হীরা বড় দামি, মা বড় দামি, প্রেসিডেন্ট বড় দামি, সূর্য বড় দামি, চাঁদ বড় দামি। পানি না পেলে পিপাসায় মারা যায়, আল্লাহ পানি বড় দামি। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, সব দামি ক্যান্সেল, সেরা দামি কি জিজ্ঞাসা কর। আমার আল্লাহ বলে দিলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগ্রত হলো, দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। এই ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে ওয়াজ। দ্বিতীয় মওলা একটু করে বলো না, দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মওলা এলান দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। হযরত নওয়াব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই জাতের পাগলামি কেন?
কোন কারণে উরুসের মধ্যে রাত জাগ্রত থাকবেন, মা ছাড়বেন, বাবা ছাড়বেন, বিবি ছাড়বেন, সন্তান ছাড়বেন, সারা রাত জীবনের ইনকাম থেকে বিরত থাকবেন। কালকে ব্যবসা বাণিজ্য করতে কষ্ট স্বীকার করতে হবে। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আজকে তো ফকির তালুক দরবারে পাহাড়তলি এলাকায় জিজ্ঞাসার জবাব নিতে মন চাই। এত গভীর রাত, সমস্ত চেয়ারগুলো পূর্ণ হয়ে গেল, চারিদিকে মানুষ দাঁড়িয়ে রইল। এই মাওলাজি দ্বিতীয় দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার জানতে মন চাই। আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, দ্বিতীয় একটি দামি সম্পদ আমি আল্লাহ বানাই দিলাম। যেই সময় তোমরা টের পেয়ে যাবে মদিনার পক্ষ থেকে আমার প্রিয় রাসূলের মামলায় যখন সমস্ত সম্পদের দেনা হবে, উপহার বানিয়ে দেবে, হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি, টাকার বান্ডিল, কাপড়ের বান্ডিল একটা করা হবে। খবরদার জিবরাইল আমার মুস্তাফার কদমে দৌড় দিয়ে যা। মাওলা কেন কেন কেন? বলে যে আমার রাসূল যেন মদিনাবাসীর পক্ষ থেকে এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্বর্ণ ফেরত দেবে, চাঁদি ফেরত দেবে, হীরা ফেরত দেবে, মাটি ফেরত দেবে, টাকার বান্ডিল ফেরত দেবে। আমার নবী হু করে কান্না দিয়ে উঠলেন, ও মুনিব মাওলা, আমার উম্মতের মনে ব্যথা পাবে। আমি যত বড় রাসূল তত বড় উপহার হয় নাই বলে আমার উম্মতদেরকে দিয়ে দিচ্ছি। এই আঘাত আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আমি একজন রাসূল, যেই নবীর মামলায় তুমি কোরআনে হাকিমে ফরওয়ার্ডিং দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জুড়ে বলতে হবে, আগেরটার একটু উত্তর খুলে দিতে হয়। অনেকে বলবে হুজুর 12ই রবিউল আউয়াল আমরা মানি না। আমি বলবো, ও বন্ধু বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা যেই তারিখ বলবি সেই তারিখ, আমার নবীর আগমন যেই দিন, আমার আল্লাহ বলে দিন হীরার চাইতে দামি। দ্বিতীয় প্রশ্ন করতে গেলাম, নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার শরীফে কোন কারণে এই পাহাড়তলির জমিন ফকির তালুক দরবার নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার সাজায় শাহজাদা আশরাফ কাদরী কেন পাগলামি শুরু করলেন? একে তো অনিদ্রা, টাকার বান্ডিল খরচ, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সারা মানুষকে পাগল বানিয়ে ছাড়ে। অনেকে অনেক মন্তব্য করে, কোথায় মানুষ পাওয়া যাবে? অসংখ্য জিন্নাতরা ফেরেশতারা হাজির আছে না নাই? আরো জোরে বলতে হবে, কারণ দুইজনের সৈয়দ জাদা। দুইজন কোন জাদা? জোরে বলতে হবে না? ওদের নসল দিয়ে সৈয়দ জাদা আছে না নাই? আমি যে দুইজনের ইয়াদগারের মধ্যে আসলেন, তাদের মামলায় খোদার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, রাতের একটার কাটা পাড়ি দিয়ে দিলাম, তোমার বান্দাদেরকে কোন পাগলামিয়ে পেয়ে গেল বুঝি না। একজনের নড়তে রাজি না, সমস্ত এলাকা বরফুর হয়ে গেল। মাওলারে 1 ঘন্টার জন্য হাসান রেজা স্পিকার হাতে নিলাম, না জানি মানুষ কোথায় পাবো, কোথায় কারা শুনবে, এই জন্য একটি অনুমান বানায় নিলাম। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ একটিবার খুলে বলে দাও না সেরা দামি সম্পদ কি, দ্বিতীয় সেরা দামি সম্পদ কি? আমার মুনিব মাওলা এলান দিলেন, এই মক্কার মদিনার আনসার মুহাজির বাসীরা জেনে রাখো, শুনে রাখো, আমি মুনিব মাওলা বিশ্বের সেরা দামি সম্পদ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সেরা দামি সম্পদ আমার নবী নয়, আমার নবীর আগমনকে বানাইলাম। জোরে বলুন সুবহান। এবার নবীর কত প্রীতি, নবীর কত ভালোবাসা, মওলা একবার খুলে বলবে না? বলে যে আমার নবীর কত ভালোবাসা। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা, যিনি পকেট থেকে, গাইড থেকে, ফ্যামিলি থেকে লক্ষ 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 টাকা খরচ করে শুধু উম্মতে মুহাম্মদীর বাঁচার জন্য প্রতি বছরে একটা নূহের কিস্তি দাঁড় করান। ও শাহজাদা আশরাফুল আলম আল কাদরি আগে যেমন ছিলেন এখনো আছে না নাই? বরঞ্চ দিনের পর দিন আরো বাড়ি হতে লাগলেন, বটগাছ বাড়ি হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? যত ত্যাগ তত মিষ্টির আবার। ইন্নামা ইউআফা সাবিরুনা বিগাইরি হিসাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। গোটা পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায় তাতে কিছু আসে আর যায় না? গোটা পৃথিবী। সুবহানাল্লাহ বলেন না? কি রাগ করে আপনাদের? অন্তর শুনতে মন চাই না? গোটা পৃথিবী আমার বিরাগ বাজন হয়ে গেল তো কি হলো? আমার মুনিব মাওলা আমার আছে না নাই? আরো জোরে বলতে হবে।
ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, মুনিব কোরআনে হাকিম দিয়ে ডিক্লেরেশন দিলাম, বিবি তোর বিরুদ্ধে, সন্তান তোর বিরুদ্ধে, ভাই তোর বিরুদ্ধে, আপনজন তোর বিরুদ্ধে, সব বন্ধুরা তোর বিরুদ্ধে, কিন্তু খবরদার আমি মুনিব যদি তোর পক্ষে সহায় হই, কোন দুশমন তোকে মারতে পারবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারে দুনিয়া কো মুখালিফ कुछ भी नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। নবীর জন্য সবাই পাগলামের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে। নবীর জন্য সবাই পাগলামের মধ্যে আছে না নাই? নওয়াবী রাজ্জাকিয়া দরবার শরীফে এসে অনেকে নবীর দিদার নিয়েছেন। জিলানী নামের একজন, আমার তাকে আমি ভাই বলে ডাকতাম, পরবর্তী থালু হিসেবে পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। উনি নিজের স্বয়ং চোখ দিয়ে বলেছেন, নিজের মুখ দিয়ে বলেছেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? আউলে হইয়াছি জান, আখেরে করলে না গমন। আউলে হইয়াছি জান, আখেরে করলে না গমন। দন্য হলো বিশ্বভুবন, দন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? উম্মত আমরা কানতে পারি না, আমার প্রিয় রাসূল এখনো কান্নায় আছে না নাই? আরো জোরে উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? নবী পাওয়ার জন্য সবার মন আছে না নাই? খোদার কসম, অন্যখানে নবী পাওয়া না গেলেও আল্লাহর পুরীর দরবার আসলে মুনিব মুস্তাফা সহ আমার খোদা পর্যন্ত পাওয়া যায়। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাবার
जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নামাজ আপনার কবুল হলো, রোজা আপনার কবুল হলো, হজ আপনার কবুল হলো, যাকাত আপনার কবুল হলো, বুকে হাত দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু আমি এক টুকরো আয়াত দেখে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকের বৈঠক যদি হযরতের নওয়াব আলী সাহেব, হযরতের রাজ্জাক আলী সাহেব প্রেমের মধ্যে হয়, দুইজন যদি আওলাদে রাসূল লিফটের মধ্যে লিপিবদ্ধ করা আছে, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। তো খোদার কসম, আমার নবী নির্দেশ দিলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। অনেক ওয়াজ শুনে অন্তরপূর্ণ করলেন, ভিন্ন ধর্মী একটু ওয়াজ টেনে আনতে লাগলাম। মাওলায়ে করিম নাবিয়া রাজ্জাকিয়া দরবারে রাতের 1টার কাটা পার হয়ে গেলাম, ফজর ফেটেও যাবে। মাওলা ওখানে বসে কি লাভ হবে? বিরিয়ানির প্যাকেট বলে যে না না না, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় দামি আনতে গিয়েছিলাম, এতটুকুর মধ্যে রাখলাম, আবার পিছে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। প্রথম সেরা দামি ঈদে মিলাদুন নবী, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাআথা ফীহিম রাসূলা। মাওলানা দ্বিতীয় সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে একবার জানিয়ে দাও। আমার মুনিব মাওলার কাছে গেলাম, বলছে ও হাসান রেজা, 61 হিজরির কারবালার জমিনের দিকে একটু তাকাও। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়েজিদের গোষ্ঠী বলে নবী মরা, ইমামে হুসাইনের গোষ্ঠী বলে নবী জিন্দা। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়েজিদের দাবি হলো নবী কি মরা, হুসাইনের দাবি কি? আমরা কি নবীকে মরা বলবো না জিন্দা বলবো? আমাদের নবী মরা, তাহলে ইয়েজিদের নবী মরা, ওদের নবী কোনটি জানে না, আর আমাদের নবী জিন্দা। আর হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात दुनिया हरम की जमीन और कदम रख के चलना, सुभानअल्लाह। हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले। सोना दुनिया বাবারা কষ্ট লাগে, একটা না তো খুলতে যাই না, শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। নবী আমাদের জিন্দা না মরা? বাতিল ফিরকার নবী মরা, এই কারণে ওদের কাছে বেলায়েতুল ওলি আল্লাহ সব বলির গোষ্ঠী আছে না নাই? শাহ নওয়াবিয়া রাজ্জাকি আল্লাহর বলি সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? এজিদিদের কাছে না হোসাইনিদের কাছে? আমরা হোসাইনি না এজিদি। এই জন্য দ্বিতীয় দামি সম্পদ, প্রথম ওয়াজটা আপনাদের নয়, দ্বিতীয় ওয়াজটা আজকের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন তাফসীরের ব্যাখ্যায় মিলবে না,
সরাসরি মুনিবের দরবারে গেলাম, ইয়া আল্লাহ বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় সেরা দামি কি বানাইলেন? আল্লাহ এলান দিলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা কাপড়ের বান্ডিল বিটা মাটি সব কিছু ছেড়ে দিন, ইয়া রাসূলুল্লাহ বদলা হিসাবে নেওয়া যাবে না। আমার নবী বললেন হু করে কান্না, ইয়া আল্লাহ আমার উম্মতের অন্তরে আঘাত দিতে পারবো না, কারণ আমার নবী তো উম্মতের পাগল। আর আজকালকার উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল। নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? আরো জোরে বলেন, নবী কার পাগল? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই নবীর পাগলামি নিয়ে কথা বলতে গেলে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী কি উম্মতের পাগল না? আরো জোরে, নবী কার পাগল? আরো জোরে বলতে হবে। সেই জন্য কোন শায়ের বাংলাভাষী হয়ে এত সুন্দর লিখন, সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে, যেই জন হবে আপনার, কার লাগিয়া, কার লাগিয়া, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমন পূর্ণা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? মা কবরে যাবেনি, বিবি কবরে যাবে, সন্তান কবরে যাবে, বাপ কবরে যাবে, বন্ধু বান্ধব কবরে যাবে। কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না। যেই জনে পাবেন সেই জনে হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী ছাড়া আপন কেউ আসেনি, বাবা আপন, মা আপন, সব আপন, ঠিক না? বন্ধু আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है। एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त तो आवाज देगी, मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त तो आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा।
কিনা? কার জন্য এত বাহাদুরি? আজকে নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবারে এসে সফলতার সবকিছু কুষ্টি পেয়ে গেলেন, কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে ফেললেন। কাল কিয়ামতের ময়দানে আপনজন কেউ নাই, কিন্তু হযরতের নওয়াব আলী শাহ রাজ্জাক আলী সাহেব রহমহুল্লাহ দুই সৈয়দ জারা এমন ভাবে বেরিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কাউকে পেয়ে গেলাম 842 বছরের মধ্যে, কাউকে পেয়ে গেলাম 75 বছর বয়সের মধ্যে। ও মুনিব, ওরা তো আমাদেরকে ভুলে নাই, আমরা তাদেরকে ভুলি কেমন করে? তুমি তো কোরআনের ফরওয়ার্ডিং দিয়ে রাখলে, সবাই আপনজন দুশ্মনে পরিণত হবে, একমাত্র দুস্তির হাত বাড়াইবে কে? আল্লাহর বলিরা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই মুহূর্তে পৃথিবীর জগতের মধ্যে মাওলা আমরা বাঁচবো কেমন করে? ইয়া বাড়িরাম এত মোহাব্বতের প্রতীক যখন বানাইলেন, ওরা তো কাউকে বারো না বাঁচলেও আমি মুস্তাফার ভালোবাসায় নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবারে গিয়ে আমার দুই গোলামকে ভালোবেসে ফেলেছে। আল্লাহর রাসূল এলান দিলেন, আলমারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে তো আমার প্রিয় রাসূল উম্মতের মায়ায় কান্নায় আসে না নাই? উম্মতের মায়ায় নবী কাঁদের যারে যার, সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনহগার, মাফ করে দাও। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও উম্মত গুনহগার, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জামিন পাক সরোবর, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। নওয়াব আলী রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দুইজন দুই পাশে দিকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কই? আমাদেরকে একখান মোড়ে পাহাড়তলির জমিনে শোয়াই রেখেছিলেন, আমরা আমাদের কার্য সিদ্ধি করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শাফাআতে কুবরার মালিক তো আপনি নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পেরে গেরে গেরে নিজের মাহবুবদেরকে শোয়াই রাখলেন, এক একজনকে ডাক দেবেন, এই রাজ্জাক আলী, এ আমার নওয়াব আলী, তোমরা বেরিয়ে আসো। 842 বছর 75তম উরসে পাকে কারা বসেছিল? ওরা কারা? কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান? তোমাদের বেলায়েতের রাডার খোলো। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা মরে, আরো জোরে, আল্লাহর ওলিরা মরে, বরং কলবে মকানি করে। সুবহানাল্লাহ। এই তো গত 3-4 দিন আগে, 9 মাস কতদিন পর আমি ইবাদতের হরণ হচ্ছে, আমাকে তোমরা তুলে একটা শুকনো জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। 9 মাস পর কি জিন্দা থাকতে পারলে 9 বছর 90 বছর 9000 বছর থাকবে না? একটু জোরে বলেন না। একবার নওয়াবিয়া রাজ্জাকিয়া দরবার দুটোটা খুলে দেখেন না।
আর জিন্দা আছে তার প্রমাণ বলে যে একটা নালীর মতন রোজা থেকে আমার সিনার সাথে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। জিলানী সাহেব বললেন যে আমি রাত্রে গভীরতায় আমার বেচাইন লাগতে লাগলো, আমি রাজ্জাকিয়া দরবার না, রাজ্জাকিয়া দরবারে গিয়ে আমি আরামের মতন বসে বসে জিকির করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে ভিতর থেকে একটা নল আমার সিনার সাথে লাগিয়ে গেলাম, যেটা দিয়ে এন্তেকারের আগে উনি আমাকে দেখেন, এখানে হাত দিয়ে দেখো, উনি আমাকে দেখাইলেন যে আমি কোনো আবেদ না, কিন্তু ওনার সিনা ধাপ 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 করে ইল্লাল্লাহ 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 জিকির করতেছিল। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ আমি ওখানে বসে বসে শুনছি, তাসাউফের ওয়াজ শুনে ফেলেছেন। বাবারা কথা বলবেন না, আমি শেষের দিকে চলে আসছি। আমিন বলেন না। আজকের দরবারের সদর যখন এসে গেলেন, আপনাদেরকে রাত্রে অনেকের কাজ আছে না আগামীকাল, সেজন্য ছেড়ে দেব আমি জানি। তারপরে কাউকে 10 মিনিট কাউকে দিতেও পারে নাই। এরকম 10 জনের উপরে ভালো ভালো চট্টগ্রামের লিডার বক্তা এখানে মঞ্চে আসে নাই, ওদেরকে এমনি ফেরত দেয় নাই। এক একজনের হাতে দেখে এক একটা ইনবিলাফ। আমি ওদেরকে ডাকলাম, আপনি আসলে হুজুর আমাদের তো সম্মানে দিয়ে দিয়েছেন, এখন তো যাওয়াটা আর ভালো মনে করতেছি না। তারপর আমি জোর দিতে চলে আসতাম, আমাদের ছোট ভাই ওরা। সুবহানাল্লাহ বলেন না। বলে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার সময় আর মাহফিলের সময় মিলবে না, আমাদেরকে একটু রুখসত দেন। সুবহানাল্লাহ। এরকম নাম করা আমার সামনে প্রায় 6 জনের উপরে বিদায় নিলেন, আর আল্লাহ জানে আমি আসার আগে কয়জন বিদায় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না। তো এই দরবারের কি যদিও বা কনভেনার আমাদের আমিরুল হুজ্জাজ শাহজাদা আশরাফুল আলম কাদরি, তিনি ওস্তাদ নয়, ওস্তাদ বানাবার কারিগর। আলহামদুলিল্লাহ বলবেন না। এই দানো কিন্তু বাপ কা বেটা সিপাহী কা গোড়া বহুত না হু তো থোড়া থোড়া, বলবেন না সুবহানাল্লাহ। নসল দেখতে হবে, যে যাই বলুক, বাবা দাদা নানা এগুলো কুদরতের পক্ষ থেকে পেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না। কি রাগ করলেন কেউ? এই জন্য আমার প্রিয় রসুলকে উম্মতের পাগল না। আমি কোথায় গেছিলাম আপনাদের নিয়ে? প্রথম সেরা দামি, দ্বিতীয় সেরা দামি বলি না এখনো। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। হযরতের সৈয়দুনা শাহ সুফি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী সাহেব, হযরতে পীর রাজ্জাক আলী সাহেব, 2 জন সৈয়দ জাদার মর্তবা কত। সুবহানাল্লাহ। আমি এই কথাটা বুঝাইতে আজকের অনুমান বানাইলাম গোটা মাহফিলে। সুবহানাল্লাহ। ওয়াজ করতে গেলে তো ফজর ফাটতে পারবো, 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ আমাকে দিছে। আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার শাহজাদা ভাই কালকে কেন স্মরণ করলেন জানি না, আর ওনার কাছে যে দেখা যাচ্ছে আস্তে আস্তে রুহানিয়তের পাওয়ার শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আপনি ভাইজান আসবেন কি আসবেন না এটা আমি জানি না, আমার দায়িত্ব দাওয়াতটুকু দিচ্ছি। আপনি কখন আসবেন, কেমন করে আসবেন, ওয়াজ করবেন কি করবেন না সেটা আমি বলছি না। সুবহানাল্লাহ বলেন না। আরো মনের অনেক আবেগ ছেড়ে ফেলছে, ঠিক না? কারণ লোকমুখে কিছু বলে, এটা কোনো কথা না। আমরা 2 ভাই, আমরা সরাসরি কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন না। যেটা আমাদের কথা, আমাদের কথার ভিতরে সীমিত থাকবে। দ্বিতীয় যদি কথা আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন, ঠিক না? কারো মধ্যখানের কথা দিয়ে আমরা কারো কাচ্ছিত হব না, এটা মোমেনের কাজ। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাধ্য হলাম, শত ব্যস্ততার মধ্যে আমি এখান থেকে আরেকটা প্রোগ্রাম আছে। আমিন বলেন না। তারপর আজকে আমি বলি নাই যে কখন আপনি নেবেন, কখন আপনি যাব না, আমি যাব না। আলহামদুলিল্লাহ বলেন না। তারপরও হক যখন নিয়ে নিলাম, একটু আদা তো করতে হবে। তারপরেও দীর্ঘ সময় কাটিয়ে দিলাম। আমি আপনাদের সম্মুখে শুধু একটু করে আলোচনা, 2 জন সৈয়দুনা শেখ সৈয়দ, আমিন বলবেন না? আরো জোরে বলেন না আমিন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আলে মুস্তাফার মামলা, দুনিয়ার কোরআনে হাকিমের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান নিয়ে আল্লাহকে দিলেন। বিশ্বের সেরা দাবি ইয বাআসা ফীহিম রাসূলা, দ্বিতীয় সেরা দাবি জিবরাইল। আমার উম্মতের কলবের মধ্যে, সিনার মধ্যে আমি দাগ দিতে পারবো না, কারণ আমি উম্মতের পাগল। আমি যদি এই উপহারগুলো ফেরত দিয়ে দিই, আমার আনসার মুহাজিররা বলবেন নবী যত বড় তত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী ফেরত দিচ্ছেন। আল্লাহু আকবার। এতটুকু কষ্ট
আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন জিব্রাইল, না না, মুনিবকে শোনায় দাও, আমার উম্মতকে এই খবর আমি দিতে পারবো না। আল্লাহ বললেন, জিব্রাইল দেরি করো না, এই মুহূর্তে তুমি ডিক্লারেশন দিয়ে দাও, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি, স্বর্ণ চাইতো দামি, লক্ষ কোটি টাকার চাইতো দামি, বিটা মাটির চাইতো দামি, টাকার বান্ডিলের উপরে দামি। ইয়া আল্লাহ, কি কি? জিবরিল তাড়াতাড়ি বলে দাও না। আমার জিবরিল এলান দিলেন, ও প্রিয় রাসূল, আল্লাহ আপনার কারণে আপনার উম্মতের যে ঘোড়াদশা নিয়ে চিন্তা ফিকিরা আছেন, আপনার উম্মতরা যদি মদিনাবাসীর আনসার মুহাজিরের স্বর্ণ চাঁদি রূপা হীরা ফেরত দিয়ে দেয়, আমি আল্লাহ একটি ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার আওলাদদেরকে যারা ভালোবাসবে, যারা মায়া করবে, যারা আন্তরিকতা দেবে, যারা মোহাব্বতের মাহফিল সাজাইবে, নওয়াব আলী রাজ্জাক আলী রহমহুল্লাহর উরুসের মধ্যে আসবে, আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি জান্নাত দান করব। তার মানে পৃথিবীর জগতের মধ্যে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতো দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। মনে থাকবে নি? আজকে ওয়াজ কি বেশি করলাম? একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরাসরি নিয়ে আসলাম, বেশি না। আমার ৭,০০০ চাইলেও আমি বলতে পারি, আমি কতক্ষণ শুরু করছি আমি জানি। 1 ঘন্টার চাইতে একটু বেশি করলো রাগ করেন নাই তো? আলহামদুলিল্লাহ বলেন না? এই ওয়াজগুলো কি ফুরানো যাবে? আজকে আপনাদের বৈঠকের কারণে কিছুক্ষণ সময় বেশি করে দেওয়ার কারণ পিছনে হলো আমার মুনিবের কাছে দায়িত্ব মুক্ত হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আজকের বৈঠক নওয়াব রাজ্জাকিয়া দরবার শরীফের 842তম 75তম আজিমুস-শান উরসে পাক দিয়ে আরেকটি নূহের কিস্তিদার হলো তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে শক্ত রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদে পাক। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রাজা, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগ বেড়া পারা সগাত বেগুজুর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগ বেড়া পারা সগাত बेगुजूर, नजम है और नाव है, नजम है और नाव है, लेकिन अकीदत है यही, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत हुसैन, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत हुसैन। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সৈয়দজাদার প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম, আর রাসূলের ভালোবাসা আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় সেরা দামি আল্লাহ এলান দিলেন, যাদের মার বাবার কোন সন্তানের জামিনদারি আমি আল্লাহ নিয়ে নাই, কিন্তু আওলাদে রাসূলের জামিনদারি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সরাসরি একদম নিচে নেমে আসলাম। আমার প্রিয় রাসূলের দামান ধরে যখন এলান দিলাম, মওলা ও আমার প্রিয় রাসূল, আজকে নওয়াব রাজ্জাকিয়া দরবারে মানুষের ঢল, এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকা, রাতের 2টার কাটা পার হয়ে যাবে, মুনিব আপনি বরদাস্ত করবেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, আমি বরদাস্ত করবো কেন? আমার মুস্তাফা তো বরদাস্ত করাই ফেলেছেন, সুবহানাল্লাহ। কারণ আমার মুস্তাফার সাথে আমি ওয়াদা দিয়ে রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আমি এমন ভাবে আপনার জন্য দিব যে আপনি রাজি না হয়ে, সন্তুষ্ট না হয়ে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী এলান দিলেন, মাওলা
1450 বছর পরে 842 75তম উরসে পাক হযরতে নওয়াব আলী রাজ্জাকারী রহমাহুল্লাহর উরুস হবে। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে। হাসান রেজা কখন বক্তব্য দেবে? মানুষ ঘুম ছেড়ে ছেড়ে এসে দাঁড়িয়ে থাকবে। আমার এই উম্মত গুরু ওরা নামাজ দিয়ে, আমল দিয়ে, রোজা দিয়ে, আমল দিয়ে, হজ দিয়ে, আমল দিয়ে, যাকাত দিয়ে, আমল দিয়ে, তাসবিহ তাহলিল আমল দিয়ে পার হতে পারবে। ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি মারা গেল, ওয়ামাম্মাতা মন ইসমে মৌসুল আম, ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। এই 1450 বছর পরে আজকে এই একেখান মোড় সংলগ্ন পাহাড়তলির ময়দানে নওয়াবিয়া জাকিয়া দরবার শরীফের আজিমুশান 842তম উরুস সারানা উরুস শরীফ, 75তম মহাপবিত্র বার্ষিক উরুস শরীফ। যারা এসে গেলে, যারা বসে গেলে, তোদের জন্য শুভ সংবাদ। যারা আমার উম্মতের মধ্যে আমার আওলাদ ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার মওলা আলী, আমার ফাতেমা, আওলাদে হাসান হুসাইনের প্রীতি আর ভালোবাসার মধ্যে যারা মারা যেতে পারবি, ইন্তেকাল বরণ করবি, আমি আল্লাহ রাসূলের পাক এলান দিলাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা খোদার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? খোদার কথা। সেটা আমার নবী এলান দিলেন। খবরদার, কোরআনের জন্য শানে নজুল, হাদিসের জন্য শানে উরুদ। আমি মুস্তাফা ডিক্লারেশন দিলাম, কোনো মিম্বর লাগবে না, কোনো খানেকা লাগবে না, কোনো দেওয়ার লাগবে না, কোনো গম্বুজ লাগবে না, কোনো টেরা লাগবে না। যদি এই পাহাড়তলির জমিনে একেখান মোড়ে আজকের বৈঠক যদি আলে মুস্তাফার প্রেমের বৈঠক হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম, তোদের কবরের মধ্যে 70,000 ফেরেশতা আসে। নিত্য নতুন, জীবনে আসেনি আর আসবেও না, ওই রকম 70,000 ফেরেশতা আমার আপনার কবরের জিয়ারত করবে।